আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন বিডিসি টিভি 12। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি শহরে প্রবেশ করেন তবে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জারি করা গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করতে নিউ ইয়র্ক প্রস্তুত থাকবে। এই বক্তব্য তিনি ২০ নভেম্বর ২০২৫ তারিখে পুনরায় নিশ্চিত করেন। নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের শহর। মামদানি এক সংবাদ বিবৃতিতে জোহরান মামদানি বলেন, নিউ ইয়র্ক একটি আন্তর্জাতিক আইনসম্মত শহর, সুতরাং আইসিসি যে কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তিনি নেতানিয়াহু হন কিংবা পুতিন, আমরা তা মানতে বাধ্য। মামদানি আরও জানান, মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তর্জাতিক আইনসম্মত সব সম্ভাবনা খতিয়ে দেখতে নির্দেশ দেবেন। আইনগত বাস্তবতা নিয়ে প্রশ্ন। যদিও মামদানির ঘোষণা আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক বহু আইন বিশেষজ্ঞ বলেছেন, যুক্তরাষ্ট্র আইসিসি এর সদস্য নয়, তাই আইসিসি এর গ্রেফতারি পরোয়ানা মার্কিন আইনে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়। একটি স্থানীয় শহর সরকারের পক্ষে আন্তর্জাতিক গ্রেফতার কার্যকর করাও আইনগতভাবে অত্যন্ত জটিল। এমনকি কিছু বিশেষজ্ঞ বলেছেন, নিউ ইয়র্ক সিটির পক্ষে নেতানিয়াহুকে আইনগতভাবে আটক করার ক্ষমতা কার্যত নেই। তবে মামদানি দাবি করছেন, তার এই অবস্থান রাজনৈতিক ও নৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নিউ ইয়র্ককে মানবাধিকার ও আন্তর্জাতিক আইন রক্ষার পথে উদাহরণ হিসেবে দাঁড় করাবে। অন্যদিকে নেতানিয়াহুর প্রতিক্রিয়া, আমি ভয় পাই না। নিউ ইয়র্কের আউটগোয়িং মেয়রের অবস্থান ভিন্ন। আরও আলোড়ন জন্মেছে আউটগোয়িং নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামসের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর। তিনি ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন এবং নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবজ পৌর অভিষেক উৎসবে তাকে আমন্ত্রণ জানান। এ নিয়ে নিউ ইয়র্ক সিটির রাজনৈতিক অঙ্গনে বিভাজন আরও স্পষ্ট হয়েছে। দর্শক, দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন বিডিসি টিভি 12 নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।